রাত বাজে ২টা। ঘড়ির কাঁটা ঠিক থেমে আছে ২টা ১৭-য়। আমি জেগে আছি, কারণ আমি জানি এই সময়টাতে একটা শব্দ আসে, টুক 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 টুক। ছাদের ওপর কার জানি পায়ের শব্দ। আমি মনে করেছিলাম ইঁদুর, কিন্তু ইঁদুর কখনো থামে না। আর এই শব্দটা আমার দরজার সামনে এসে থামে। আমার জীবনটাও ঠিক থেমে আছে যেন অনেক দিন ধরে। আমার তখন মাথার উপর ছিল অনেক ঋণ, কিন্তু ছিল না করার মতো কোনো কিছু। এক এক করে আপন মানুষগুলো দূরে সরে যাচ্ছিল। আমি নিজেই যেন একটি ফাঁদের মধ্যে বন্দি আছি। হঠাৎ করেই কে যেন আমার দরজার মধ্যে টক টক করে শব্দ করল। আমি অনেক ভয় পেলেও আমার দরজাটি খুলতে হয়, কারণ দরজার ওই পাশ থেকে ভেসে ওঠে, দরজাটি খুলে দে, তুই তো এমনিতেই পালাতে পারবি না। দরজা খুলতেই আমি দেখলাম সে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ দুটি কালো, মুখে তার অদ্ভুত হাসি। আমি তোর ভবিষ্যৎ, ছায়াটা বলল। এই ফাঁদ থেকে কেউ বের হতে পারে না, কেউ কেউ শুধু হারিয়ে যায়। হঠাৎ ঘরটি অন্ধকার হয়ে গেল। দেওয়ালগুলো ধীরে ধীরে কাছে আসছে। শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে আমার। আমি চিৎকার করতে চাই, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। ঠিক তখনই ঘড়ির কাঁটাটি আবার নড়তে শুরু করে। ২টা ১৮। সব কিছু স্বাভাবিক, কিন্তু আয়নার দিকে তাকিয়ে আমি দেখলাম আমার চোখ দুটি আর আগের মতো নেই। ভিতরে কিছু একটা ঢুকে গেছে। সেই রাতের পর থেকে ছাদের উপর শব্দটা আর শোনা যায় না। প্রতিদিন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে আমার পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।